আমাদের কেমন জানি না, কেউই নাই, শুধু আমি আছি ইতালিতে, বাংলাদেশে। কেমন দেখতেছে, আমি ভালো মতো বাংলা কথা বলতে পারতেছি না, বাট আমি শিখতেছি এখনো। ফাতেমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার? আমি ভালো আছি। তারপর কেমন চলছে তোমার, তুমি যে পেশায় গিয়েছো, বিশেষ করে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে শুটার। তুমি তো একজন শুটার, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুমি তো প্রথম বাংলাদেশি ইতালিতে যে শুটার হিসেবে তুমি একটা নিজের অবস্থান তৈরি করেছো, তো কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে শুটিং করতে, আমি অনেক ভালো রেজাল্ট করতে পারতেছি। তো আমার এটা অনেক প্যাশন আছে শুটিং জন্য। শুটিং আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স, কখন থেকে স্টার্ট করছি নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক আমাকে হ্যাপি করছে। কেন আমি অনেক মানুষ মিট করছি, অনেক জিনিস শিখছি। আচ্ছা, বাংলাদেশে তোমার গ্রামের বাড়ি কোথায়? বাংলাদেশে হচ্ছে ঢাকায় মগবাজার। ঢাকা মগবাজারে। আচ্ছা, আর ইতালিতে তুমি কত বছর আছো? কখন থেকে হয়েছি এখানে ইতালিতে থাকি। তোমার জন্ম ইতালিতে। আচ্ছা, তার মানে তোমার জন্ম ইতালিতে, তুমি এখানে পড়াশোনা করছো। কিসে পড়াশোনা করছো? আমি পড়াশোনা করব এখন কলেজের মধ্যে, এখন সামার ব্রেক আসছে, তাহলে কখন শেষ হবে আমি কলেজে যাব। আচ্ছা, তো এই যে তুমি যে শুটার, আর কোন বাংলাদেশি কি ইতালিতে আছে শুটার? আমাদের কেমন জানি না, কেউই নাই, শুধু আমি আছি ইতালিতে, বাংলাদেশে। একমাত্র বাংলাদেশি তুমি যে ইতালিতে শুটার হিসেবে তুমি কাজ করছো, এবং তুমি তো অনেক প্রতিযোগিতা অংশ, তোমার অনেক সার্টিফিকেট দেখলাম, অনেক ক্রেস্ট দেখলাম, মেডেল দেখলাম। আসলে এই অর্জনটা তোমার কেমন লাগে? আমার অনেক প্রাউড লাগে, কেন এগুলা করতে অনেক ডিফিকাল্ট হয়েছে আমার জন্য, অনেক টাইম লাগছে, অনেক কনসেন্ট্রেশন লাগছে। আচ্ছা, এটা কি তোমার নিজের ইচ্ছাই, না তোমার বাবা মা চাইছে তুমি শুটার হিসেবে হও, না তোমার নিজের ইচ্ছে ছিল? আমার বাবা আমাকে নিয়ে গেছিল, আমার ইচ্ছা ছিল, আমাদের দুইজনেই, আমার আম্মু আব্বু, আমার ইচ্ছা ছিল, তাহলে আমি ট্রাই করছি, ট্রাই করতে আমার অনেক ভালো লাগছে, তাহলে এরকম স্টার্ট হয়েছে। তুমি কতটা প্রতিযোগিতা অংশগ্রহণ করছো এবং তোমার রেজাল্টটা কি? আমি ওভার 20 মধ্যে, আমি ভেনেটোর বিপক্ষের মধ্যে আমি হইছি ফার্স্ট। আমি 18 মধ্যে ইতালিতে, ইয়ার রাইফেল মধ্যে ইতালিতে হইছে 25। আচ্ছা আচ্ছা, তো তুমি বাংলা শিখেছো কার কাছে? আমার আম্মু আব্বুর কাছে থেকে শিখছি আমি, ওদের কাছে শুনতে শুনতে। তুমি সব বাংলা বলতে পারো না? না, আমার, তুমি তো বাংলা বোঝো। আমি বাংলা মাঝে মাঝে বুঝি, চেষ্টা করি। কেমন দেখতেছে, আমি ভালো মতো বাংলা কথা বলতে পারতেছি না, বাট আমি শিখতেছি এখনো। না, তারপর ভালো যে তুমি এদেশে জন্ম, তুমি এদেশে বড় হচ্ছ, খুব ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে তুমি যে এটা করছো, তোমার কি স্বপ্ন যে তুমি বড় একজন শুটার হবে, বাংলাদেশের সুনাম বয়ে আনবে ইতালিতে? আমি চেষ্টা করতেছি, কেন আমি বাংলাদেশের জন্য। তোমার কি গর্ব হয় যে একজন বাংলাদেশী হিসেবে তুমি ইতালিতে প্রথম একজন বাংলাদেশি শুটার? আমি শুধু এটা আমার জন্য করতেছি, আমার ইন্টারেস্ট নাই আমি মানুষ থেকে আরো ভালো করতে পারি না কি, কেন আমি সবসময় আরো ভালো মতো করতে চাই, বাংলাদেশের যাতে একটা সুনাম হয়। হ্যাঁ। আমি একটু কথা বলতে চাই ফাতিমার বাবার সাথে। তো ফাতেমা সম্পর্কে কিছু জানবো, যেহেতু প্রথম বাংলাদেশি এখানে, আমাদের গর্ব। তো আমরা কথা বলবো এখন ফাতেমা। মোহাম্মদ আলী ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার মেয়ে ফাতিমা, হ্যাঁ, ও তো একজন বাংলাদেশি হিসেবে প্রথম বাংলাদেশি ইতালিতে। যে আসলে মানুষ এক একজন এক একটা দিকে ধাবিত হয়, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, তো ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই যে ব্যতিক্রমী একটা পেশা আপনার মেয়ের জন্য বেছে নিলেন, বা আপনার মেয়ের পছন্দ যে একজন শুটার, এ ব্যাপারে যদি কিছু বলতেন, যে কেন এই পেশাটা বেছে নিলেন আপনার মেয়ের জন্য, একটু যদি বলতেন। আসলে ফাতিমা আমার একমাত্র সন্তান, আমার একটাই সন্তান।
আমি চাইছি যে ও এমন কিছু করুক যাতে সবাই চিনে জানে এবং বাংলাদেশের জন্য কিছু করতে পারে। ফাতিমার জন্ম ইতালিতেই, কত সালে? 2010-এ জন্ম, কিন্তু ও এখনো বাংলাদেশি পাসপোর্ট বহন করতেছে। আমার ইচ্ছা ইনশাআল্লাহ ও যদি কখনো এই শুটিং এ যদি ভালো কিছু করতে পারে, অবশ্যই আমি ওকে বাংলাদেশে নিয়ে যাব এবং বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল খেলা খেলবো। এই ধাপটা পার করতে আর কতদিন সময় লাগবে? এটা তো অনেক পরিশ্রমের একটা বিষয়। এই যে এই পর্যন্ত আমি যেটা ফাতেমার কাছ থেকে জানলাম যে 20 থেকে 22টা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, একটা অবস্থান তৈরি করেছে এবং ভেনেতো বিভাগে এবং পুরো ইতালিতে। তো এই যে লাস্ট যে ধাপটা, এটা আর কিরকম সময় লাগতে পারে? ইনশাল্লাহ আশা করি বেশি সময় লাগবে না, কারণ আমি যে ওকে দিছি এখানে শুটিং এ গেছে আজকে 2 বছর যাবত। 2 বছরে আপনি মনে করেন, গত বছরের কথা যদি বলি, গত বছর কিন্তু বেনাতোর ভিতরে সবসময় তৃতীয় হয়েছে। আচ্ছা, তৃতীয় হয়েছে শুধুমাত্র 2টা প্রতিযোগিতা ওই সেকেন্ড হইতে পারছে, ফার্স্ট হতে পারে নাই কোথাও। আচ্ছা। তারপরও ও গত বছর ইতালিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়ে আপনার অনূর্ধ্ব-14 প্রতিযোগিতায় আপনার মনে করেন তৃতীয় পজিশনে দলগতভাবে একটা তৃতীয় পজিশনের পুরস্কার পেয়েছে, যেটা আমার জন্য অনেক কিছু। আর ইনশাআল্লাহ এই বছরের পর্যন্ত সে অলরেডি 10টা প্রতিযোগিতায় সে অংশ নিয়ে নিয়েছে। এখন সে আছে আপনার অনূর্ধ্ব-16-তে। আচ্ছা, অনূর্ধ্ব-16-তে থাকলেও কিন্তু ওর বয়স কিন্তু 14। ওর চেয়ে বয়স বড় যারা আছে তারা কিন্তু এই গ্রুপে আছে। আচ্ছা। তারপরে ওই বেনাতোর মধ্যে ও কিন্তু, বেনাতো বলতে আমাদের শহর, আমাদের এখানে 7টা জেলা নিয়ে আমাদের শহর, মানে বেনাতো বিভাগ। হ্যাঁ, যেটা এখানে ও 10টা গেমস এর মধ্যে মনে করেন 8টাতে প্রথম হয়েছে, 2টোতে সেকেন্ড হয়েছে। আর সমগ্র ইতালিতে অনূর্ধ্ব-16-তে সে আপনার এয়ার রাইফেল 10 মিটারসে 25তম। তারপর মনে করেন ও এয়ার রাইফেল 3 পজিশনে আপনার ও সমগ্র ইতালির মধ্যে অনূর্ধ্ব-16-তে 18তম হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে গত বছর ও আমাদের বেনাতো বিভাগ থেকে আমার বিভাগীয় যে ট্রফি সেখানে অংশ নিয়েছিল। আমাদের ওই বেনাতো বিভাগ গত 8 বছর পর চ্যাম্পিয়ন হয়েছে, তখন আমার মেয়ে একজন ছিল। এটা হিসেবে আমি অনেক গর্ব করতে পারি। আর আপনি যে পয়েন্টের কথা বলছেন, ওভারঅল সে এখন 600 পয়েন্ট অতিক্রম করতে পারে। আমার ইচ্ছা আরো একটু পয়েন্ট বাড়লে আমি দেখি যোগাযোগ করবো বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাথে, দেখুন ওরা কিছু আমার একটা করতে পারে কিনা। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম ফাতেমার কথা। ফাতিমা আমাদের গর্ব, বাংলাদেশিদের গর্ব। ইতালিতে এই প্রথম একজন বাংলাদেশি শুটার হিসেবে নিজে অবস্থান তৈরি করছে এবং বাংলাদেশকে তুলে ধরছে। সকলের প্রত্যাশা ফাতিমা একদিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, প্রবাসে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে।